কালিম্পংয়ের এই ছোট্ট গ্রামটাতে যবে থেকে আমি জমিটা কিনেছি তখন থেকে বেশ কয়েকটা প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হচ্ছে। তো আজকের এপিসোডটা অলমোস্ট সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ভিত্তিতে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে সমতলের মানুষ হয়ে আমরা কি পাহাড়ে জমি কিনতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই পারি। আমিও পেরেছি, আপনারাও পারেন। এখানে যে জমিগুলো অ্যাভেলেবেল তার বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। তার মধ্যে জেনারেল ক্যাটাগরির যে জমিগুলো সেগুলো আমরা সমতলের মানুষরা কিনতে পারি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রেজিস্ট্রেশন প্রসেস খুব সিম্পল। আগে দেখতে হবে জমিটি সরকারের ঘরে রেজিস্টার্ড কিনা, এবং আরও আর যা এখানে করতে হয় সিম্পল সেই প্রসেসিং, নতুন কিছু না। আচ্ছা, তাও যদি আপনাদের মনে হয় কারোর যে জানার দরকার আছে আপনারা কমেন্ট সেকশনে লিখুন, আমি উত্তর দেব। থার্ড প্রশ্ন হচ্ছে যে এই যে জমিগুলো পাওয়া যায় সেগুলোর লিস্টিং কোথায় পাবো বা খবর কোথা থেকে পাবো যে এই জমিগুলো বিক্রি আছে? এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, কারণ সাধারণত লোকাল লোকরাই এই জমিগুলোর খবর রাখে, এবং এই জমিগুলোর খবর পেতে গেলে আপনার লোকালিটিতে একটু চেনাশোনা থাকতে হবে। আর এছাড়াও আপনি পেতে পারেন বিভিন্ন এজেন্টের মাধ্যমে, কিন্তু সেখানে স্ক্যাম হওয়ার চান্স কিছুটা থাকে। এই তো গেল জমি কিভাবে পাবেন, জমি কেনা যায় কিনা, জমি কিভাবে রেজিস্টার করবেন, তার প্রসেস। কিন্তু আমার সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের এখানে, যে আমি জানি আপনারা পাহাড় ভালোবাসেন এবং সেই জন্যই পাহাড়ে জমি কিনতে চাইছেন, কিন্তু আমার একটা বিশেষ প্রশ্ন আছে, আপনি পাহাড়কে কতটা ভালোবাসেন? পাহাড়ে একটা জমি নেওয়ার আগে আপনি নিজেকে এই প্রশ্নগুলো করুন। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কি শুধু বিশেষ কিছু সময় পাহাড়ে আসেন, মানে যখন পাহাড় খুব সুন্দর থাকে, যখন পাহাড়ে তথাকথিত ভিউ পাওয়া যায়, আপনি কি সেই সময় পাহাড়ে আসেন? মানে ধরুন বছরে 1-2 বার পাহাড়ে এসে আপনার হঠাৎ করে মনে হলো যে আপনি পাহাড়ের প্রেমে পড়ে গেছেন, তাহলে কিন্তু আপনি পাহাড়ে জমি কিনে ঠকতে পারেন। পাহাড় ভালো লাগা আর পাহাড়কে ভালোবাসার মধ্যে বেশ বড় একটা ফারাক আছে। পাহাড়ের কিছু জিনিস হয়তো আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছিলাম, আজকে একটু ইলাবোরেটলি বলছি। ধরুন আপনি সন্ধ্যায় বসে আছেন, চা খাচ্ছেন, সাথে কাজ করছেন অথবা নেটফ্লিক্স দেখছেন, হঠাৎ করে লোডশেডিং হয়। আর এই লোডশেডিংটা সারা রাতের জন্য হতে পারে, অথবা 2 রাতের জন্য হতে পারে। তখন আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার সঙ্গী তখন নেটফ্লিক্স না, আকাশের তারা, গাছ, পাখি, এরাই হবে। পাহাড়ে বর্ষা রোদ দেখেছেন কখনো? দিনের পর দিন বর্ষা হতেই থাকে, বৃষ্টি থামতেই চায়। তখন বাড়ি থেকে বেরোনোটাও খুব চাপ হয়। পাহাড়কে ভালোবাসলে কিন্তু সেই জিনিসটাও আপনাকে মানিয়ে নেবে। তৃতীয় কথা, পাহাড়ে মেডিকেল এমার্জেন্সিতে ফোন করলে ঘরের সামনে অ্যাম্বুলেন্স চলে আসে। তার জন্য আগে থেকে ভেবে রাখতে হবে যে সেই পরিস্থিতি যদি আসে তাহলে তাকে কিভাবে সামাল। চতুর্থ কথা, পাহাড়ে 10 মিনিটে ডেলিভারি হয় না। এটা হয়তো আপনারা শুনে থাকবেন, আমি আবারও বলছি, সত্যি ডেলিভারি হয়। আপনাকে ছোট্ট খাট্ট কিছু কেনার জন্য হয়তো একটা 1 কিলোমিটারের চড়াই হয়। আমরা বলি আমরা নিস্তব্ধতা ভালোবাসি, আমরা পাহাড়ে শান্তি পেতে চাই, সাইলেন্স খুঁজতে চাই,
কিন্তু এই সাইলেন্স বা নিস্তব্ধতা আমরা আমরা কতটা অবধি নিতে পারি? যখন রাত ৮টার সময় পাহাড়ে সবাই ঘুমিয়ে পড়বে, সেই নিস্তব্ধতার সাথেই আপনাকে কথা বলতে হবে। আপনি পারবেন তো সেই জায়গায় আপনাকে মানিয়ে নিতে? আমি এটাও বলছি না যে পাহাড়ে সবকিছুই খুব খারাপ। আসলে পাহাড়কে ভালোবাসাটাও একজন মানুষকে ভালোবাসার মতোই গভীর। যেমন আমরা একজন মানুষকে যখন ভালোবাসি, তখন তার ভালো দিনেও ভালোবাসি, আর তার খারাপ দিনে তাকে আগলে রাখি। ঠিক সেরকমই পাহাড় যেদিন ভালো মুডে থাকে, সেদিন পাহাড়ের ভিউ দেখতে, দূরের পাহাড়, চা বাগান, নিচে নদী, সমস্ত কিছু। আর যেদিন পাহাড়ের মন খারাপ থাকে, সেদিন পাহাড়ের বুকে জমে মেঘ, বৃষ্টি হয়ে ঝরে পড়ে তারা পাতার গা বেয়ে। তো সেই দিনগুলোতেই হঠাৎ করে দেখা যায় ছোট্ট একটা হলুদ পাখি আহ পাতার তলায় বসে ডানা ঝাড়ছে, অথবা রাস্তার ধারে একটা পাথরের কোণা থেকে উঁকি মারছে একটা ছোট্ট বেগুনি ফুল। আর হয়তো সন্ধ্যেবেলা সব মন খারাপের শেষে সূর্য উঁকি দেয় মেঘের ফাঁকে। তখন মনে হয় যে সারাদিন পরে যেন প্রিয় মানুষটা হেসে আমার দিকে তাকাচ্ছে। তো পাহাড় একজন মানুষের মতো। পাহাড়কে যদি নিজের প্রেমিক বা প্রেমিকা মনে করেন, তাহলে অনেক সহজ হয়ে যায়। কারণ আমরা তো তাদের ছেড়ে দিই না, না? তারা ভালো হোক খারাপ হোক, তাদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। পাহাড় হলো প্রেমিক বা প্রেমিকারই মতো। তাকে একটু নজর দিতে হয়, তার খারাপ দিনে তাকে আগলে রাখতে হয়, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। আর যদি আপনারা মনে করেন যে আপনারা সেটা করতে পারেন, পাহাড়কে যদি নিজের প্রেমিক বা প্রেমিকা মনে করেন, তাহলে অনেক সহজ হয়ে যায়। কারণ আমরা তো তাদের ছেড়ে দিই না, না? তারা ভালো হোক খারাপ হোক, তাদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। পাহাড় হলো প্রেমিক বা প্রেমিকারই মতো। তাকে একটু নজর দিতে হয়, তার খারাপ দিনে তাকে আগলে রাখতে হয়, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন যে আপনারা সেটা করতে পারেন, তাহলে আমি আছি। আপনাদের পাহাড়ি জমি অথবা বাড়ি অথবা হোমস্টে কেনাতে হেল্প করার জন্য কি কি করতে হয় না করতে হয় আমি সব বলি। শুধু আপনারা আহ, এটা শিওর করে নিন যে পাহাড়ে আসবেন, পাহাড়কে ভালোবাসেন।